गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू दीपांजना's चैनल। तो आज के एসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ইন্ট্রোডাকশনটা একটু পরেই দিচ্ছি। তো চলো এখন প্রথমে তোমরা যাও গিয়ে দেখে নাও কি কি করলাম সারাদিন। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি এখন টিফিন করছি সকালবেলা ব্রেকফাস্টে আজকে চিড়ের পোহা আর এই যে লিকার চা, আর এইদিকে এই যে মা রান্না করছে রান্নাঘরে। এখন ব্রেকফাস্ট করার পর হচ্ছে লাড্ডু হচ্ছে তখন ঘুমিয়েও পড়েছিল, তারপর আমি ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, গিয়ে দুটো চাদর ছিল আর দুই একটা জামা ছিল, সেগুলো আমি কেচেছি, কাঁচা হয়ে গেছে। ততক্ষণে মায়ের রান্নাও হয়ে গেছে, মা এখন ওপরে আছে, লাড্ডুও ওপরে আছে। লাড্ডুকে আমি অলরেডি কলা খাই দিয়েছি। এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না হয়েছে। আর আমি এখন হচ্ছে রাজার জন্য ভাত বাড়বো, ও হচ্ছে গিয়ে বেরিয়ে যাবে আজ তাড়াতাড়ি কাজে। তো চলো এখন যাই, গিয়ে ঝটপট দেখিয়ে দিই আর ভাতটা বেড়ে ফেলি। তো প্রথমেই দেখাই, এখানে হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা, এখানে লোটে মাছের ঝুড়ি, মানে একদম শুকনো শুকনো করে হয়েছে এটা। আর এদিকে আছে হচ্ছে লোটে মাছ গোটা গোটা রান্না, মানে একটু গ্রেভি টাইপের। এটা আমার ফেভারিট লোটে মাছের রেসিপির মধ্যে, এইটা আমি খেতে ভালোবাসি, এটা আমার খুব একটা ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে রাতের জন্যে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, হ্যাঁ এটা রাতের। এদিকে হচ্ছে গিয়ে তোমার লাড্ডুর খাবার, যে লাড্ডুর খাবার এখানে রেডি, শুধু এটাকে এখন পেস্ট করাটা বাকি আছে। আর এদিকে হচ্ছে গিয়ে যে ভাত। চলো এখন ঝটপট ভাতটা বেড়ে ফেলি। তো এখানে আমি দেখো ভাত বেড়ে নিচ্ছিলাম, তো তাড়াতাড়ি কাজে চলে যাবে সেই জন্য করে আমি ভাত বাড়ছিলাম। ভাতটা বেড়ে এবার জিজ্ঞেস করতে গেছি যে লোটে মাছের গোটাটা আমি আলাদা প্লেটে দেবো না থালাতেই দিয়ে দেবো, বললো যে না আলাদা প্লেটে। তো সেই মতো এখানে আমি লোটে মাছের গোটাটা আলাদা প্লেটে দিয়েছি, আর এদিকে শাক ভাজা দিয়েছি আর লোটে মাছ শুকনোটা দিয়েছি। আর এখন দেখো আমি বিকেলবেলা কিন্তু চলে এসেছি রুটি করবো বলে, এদিকে দুধটা বসিয়ে দিয়েছি একদিকে। তো দুধের সরটা আমরা তুলে রাখি, দুধের সরটা তুলে রাখি কারণ ঘি তৈরি করা হয়, তো সেই মতো দুধের সরটা তুলে রেখেছি। আর এইখানে একটু চাটুতে হচ্ছে তেল বুলিয়ে নিলাম, কেন কি যাতে না রুটিগুলো চাটুর মধ্যে লেগে যায়, সেই কারণে একটু তেল বুলিয়ে নিলাম। তেল একদম অল্প, মানে একদম হালকা, মানে যে অনেক পরোটা ভাজার সময় যেরকম তেল দেয় মানুষ ওরকম না, একদম একটুখানি তেল জাস্ট ওই ন্যাকড়াটা দিয়ে একটুখানি চাটুতে বুলিয়ে নিয়েছি যাতে না রুটিগুলো লেগে যায়। এইভাবে করলে কিন্তু রুটিটা ভালো হয়। আর আমাদের যেহেতু লোহার চাটু, জানি না এটা লোহার চাটু বলে এরকম লেগে যায় কি না, অন্য এমনি যেগুলো সিলভারের চাটু হয় ওই চাটুতে করলেও লেগে যায় দেখেছি। তো যাই হোক আমি চাটুতে একটু তেল মাখিয়ে নিই, মাখিয়ে তারপর রুটি করি, তাতে রুটিগুলো ভালোভাবে সেঁকা যায় আর কি। তো এখানে দেখো আমি ঝটপট সব রুটিগুলো করে নিচ্ছি, নিয়ে তারপর বাবাকে খেতে দিয়ে দেবো, বাবার খাবারটা রেডি করব। তো চলো এখন রুটি করে নিই। এদিকে কিন্তু দুধটা আমি আস্তে করে বসিয়ে দিয়েছি যাতে না দুধটা উতলে যায়, ঠিক আছে। তো দুধটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তার মধ্যে কয়েকটা রুটি আমার ফুল ছিল না, কেন কি আমি ক্যামেরাটা ফোনটা সেট করার জন্য যে ফোনের স্ট্যান্ডটা লেগে রুটিগুলো একটু সাইডে আর কি হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, সেই জন্যে কয়েকটা রুটি আমার কিন্তু ফোলেনি। এইখানে দেখো দুধটা কিন্তু উতলে যাচ্ছিলো বলে আমি একটু ফু দিয়ে দিলাম, দিয়ে দুধটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। তো দুধ আমার গরম হয়ে গেছে এবার। তো এই রুটিগুলো বাকিগুলো সেঁকে নিলাম, নিয়ে এবার কিন্তু বাবার খাবারটা আমি রেডি করে দিয়ে দেবো। তার মধ্যে লাড্ডু চলেও এসছে, বাবা চলে এসছে খাবে। তো দেখো আমি অনেক চেষ্টা করি যে এই দুধটা আমরা যে গামলায় গরম করি এই গামলা দিয়ে দুধ ঢালার চেষ্টা করি অনেক, যাতে মাটিতে একটুও না পড়ে, সেই পড়েই যায় আমার হাত দিয়ে দুধ একটু, মানে এটা হবেই হবে এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই, যেটা হওয়ার সেটা হবে, আমি ঢালতে পারি না, তাই জন্য পড়ে যায়। তো যাই হোক এখন চটপট রেডি করে নিই খাবারগুলো।
এখানে এই যে রেডি করে ফেলেছি, এখানে দুধ রেডি করেছি, এই যে তরকারি, আর এই যে এখানে রুটি কমপ্লিট। চলো এখন এটা নিয়ে ওপরে যাই, বাবাকে দিয়ে দিই। তো আমি এখন বসেছি লাড্ডুর কিন্তু বিকেলে টিফিন রেডি করব বলে। বিকেলে টিফিন মানে ও কিন্তু বিকেলে দুধ খায়, তো রেডি করব বলে বসেছি। এই জলটা এখন একটু এক্সট্রা হয়ে গেছে, এটা আমাকে খেয়ে নিতে হবে। তো তবে কিন্তু এই বোতলটাই আমি দুধ খাওয়াই, এই যে চামচ বোতল, তোমরা কিন্তু দেখেছো অনেকে। তো এখন এই দুধটা গুলবো, গুলে খাওয়াবো। তো এই যে এখানে আমি দুধ গুলতে বসেছি, আর এখানে এই চামচটা দেখছো, এই চামচের কিন্তু 3.5 চামচ দুধ আমি গুলি। তো 3.5 চামচ দুধটা আমি প্রায় 100 ml জলে গুলি। ও পুরো 100 ml জলে গুললে খেতে পারে না, তাই প্রায় 100 ml জলে গুলি। তো একটু গরম জল দিয়ে তারপরে কিন্তু একটু ওর ফোটানো জল ঠান্ডা করে রাখা থাকে, ওই জলটা দিয়ে গুলি, যাতে কি দুধটা ঠান্ডা হয়ে যায় ঝটপট। এই যে দেখো ঠান্ডা জলটা দিলাম একটু। এই যে আমার দুধ গোলা কিন্তু কমপ্লিট। এবার চলো লাড্ডুকে এটা খাইয়ে নিই ছট করে। এখানেই এন্ড করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো এই অবধি।